মালদা আর নালাগোলা রাজ্য সড়কের উপরে অত্যন্তই গুরুত্বপূর্ণ আইহো ব্রিজ, আর সেখান থেকে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি যাতায়াত করছে, সাধারণ মানুষ যাতায়াত করছে, কিন্তু সেই ব্রিজেরই একেবারে জরাজীর্ণ দশা। একদিকে যেমন চাঙড় খসে পড়ছে, পলেস্তারা উঠে গিয়েছে, কোথাও বা রড দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো নজরদারি নেই। কবে হবে এই সেতু সংস্কার? এইভাবে ঝুঁকি নিয়ে কতদিন যাতায়াত করবেন বাসিন্দারা? তাই প্রশাসনের ভূমিকা নিয়ে এবার ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রাই। আইহো ব্রিজ সাধারণত মালদা নালাগোলা রাজ্য সড়ক, যেখান থেকে এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত প্রায় 100টি বেসরকারি গাড়ি চলে এবং পাশাপাশি ছোট বড় মিলে প্রায় 500-এর উপরে বেশি গাড়ি চলে, এবং সেক্ষেত্রে এই আইহো ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই আইহো ব্রিজের যে রীতিমতো এখনও কিন্তু বর্ষা আসেনি, কিন্তু দেখা যাচ্ছে এই আইহো ব্রিজের যে নিচের অংশ, সেই নিচের অংশতে কিন্তু রীতিমতো প্লাস্টার খসে পড়েছে, চাঙড় খসে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশকে অভিযোগ জানানোর পর ব্রিজের উপর একটি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে মাত্র, কিন্তু সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, রীতিমতো দেখা যাচ্ছে সেই ব্রিজের যে তলা এবং ব্রিজের নিচের অংশের যে চাঙড়, সেটা কিন্তু খুলে পড়েছে এবং রীতিমতো লোহার শিক কিন্তু দেখা যাচ্ছে, সে চাঙড় খসে খসে পড়ছে। এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে এই আইহো ব্রিজ, যে টাঙ্গন নদীর উপরে যে ব্রিজ, এবং এই ব্রিজ রীতিমতো যে পরিস্থিতি, তাতে কিন্তু রীতিমতো এখানকার মানুষরা কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে। নিচ থেকে পুরো ফেটে গেছে, যখন তখন ভেঙে বসে যেতে পারে। এর আগের বছর ব্রিজটা আপনার উপর থেকে রিপেয়ার করা হয়েছে, যখন তখন ব্রিজ ভেঙে বসে যেতে। ব্রিজের অবস্থা খুবই খারাপ। অবিলম্বে পার্শ্ববর্তী একটা ব্রিজ করা দরকার। এই ব্রিজটা যদি না করা হয়, হঠাৎ যদি এই ব্রিজটা ভেঙে পড়ে, এই মালদা থেকে নালাগোলাগামী যে যোগাযোগ, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে। যদিও ব্রিজ মেরামত না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপরেই দায় ঠেলছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ভিডিও সাহেবকে আমি জানিয়েছি, কাজ করছে কিন্তু ঠিক মতো কেন হচ্ছে না, এই বিষয়টা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখার বিষয়। সেই ক্ষেত্রে এই ব্রিজ দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার বাসীরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। সমবায় সমিতিতে তালা পড়েছে, এক বা দুদিন নয়, বিগত কয়েক মাস ধরে তালাবন্দি অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাঁকড়ার যে সমবায় সমিতি। দীর্ঘদিন ধরে মানুষজন নাস্তানাবুদ হচ্ছে, তারা তাদের ন্যায্য যে টাকা, সেই টাকাই তুলতে পারছেন না। সমবায় সমিতিতে লেনদেন বন্ধ হয়েছে বছর দুয়েক আগে, আর তালা ঝুলছে কয়েক মাস ধরে। ঝাঁকড়া সমবায় সমিতির ম্যানেজারের মৃত্যু হয়েছে বেশ কয়েক মাস আগে, আর এরপর থেকেই বন্ধ ঝাঁকড়া সমবায় সমিতির গেটে রীতিমতো তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আর এর জেরেই সমস্যায় পড়তে হচ্ছে আমানতকারীদের। নিজেদের সঞ্চিত অর্থ গচ্ছিত রেখেছিলেন এই সমবায় সমিতিতে, তারা কিন্তু তাদের প্রয়োজনে টাকাটা আর পাচ্ছে না। কোনোভাবে আমাদেরকে পয়সা দিচ্ছে না। লেনদেনটা প্রায় বন্ধ হয়ে গেছে, ধরুন 3 বছর। সমিতি এমন পরিমাণ লোককে লোন দিয়ে দিয়েছে, লোনটা আদায় করতে পারেনি। আমাদের বঞ্চিত টাকা আমরা পাচ্ছি না। 2 বছর ঘুরছি আমি, টাকা আজ দেবো কাল দেবো করে দিল না। কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বলছে দিয়ে দেবো, একটা চেক দিল, চেকটা বাউন্স চেক, বহু লোকের টাকা এখন দেয়নি। বিষয়টির বিন্দু বিসর্গও নাকি জানেন না বিডিও। অভিযোগ জমা পড়লে তদন্ত করবেন বলে জানিয়েছেন চন্দ্রকোনা 2-এর বিডিও। এরকম কোনো অভিযোগ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। ওখানকার সমবায় সমিতিতে যে তালা পড়েছে বা মানুষরা টাকা রেখে টাকা ফেরত পাচ্ছেন না, আমার কাছে কোনো অভিযোগ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমার কাছে অভিযোগ আসলে, নির্দিষ্ট অভিযোগ যদি আসে, তাহলে আমি সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই তদন্ত করব। এই অবস্থায় দ্রুত পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। জনগণের টাকা তারা রেখেছে, আমরা বিষয়টা খবর পাওয়ার পর সিআই সাহেবকে জানিয়েছি, এআরসিএসকে জানিয়েছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায়, আশা করছি ব্যবস্থা নেওয়া হবে, সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে। কতদিনে তাদের সমস্যার সমাধান হয় সেটাই কিন্তু দেখার। চন্দ্রকোনা থেকে ক্যামেরা পার্সন মিজানুর রহমানের সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।